দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশুসহ 23 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এর মধ্যে 22 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। এদিকে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার 7 ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটি উদ্ধার করেছে। উদ্ধার অভিযান পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ী থেকে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফিট গভীরে এ সময় কয়েকজন গাড়ির জানালা দিয়ে বের হতে পারলেও ডুবে যায় বেশিরভাগ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটে এসে হেলপারের কাছে গাড়ি রেখে বাস থেকে নেমে গিয়েছিল চালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। আমি আবার বাসের প্যাসেঞ্জার ছিলাম, তো আমি হঠাৎ করে অনেক কিছুক্ষণ বসে থাকার কারণে, অস্থির লাগার কারণে আমি একটু নিচে নেমে দাঁড়াই। তো আমি নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা এখন হেলপার চালাইতেছিল নাকি বাসের ড্রাইভার চালাইতেছিল এটা বলতে পারিনি। তো বাস থেকে আনুমানিক 25 থেকে 30 স্পিডে সোজা বরাবর এসে ডিরেক্টলি এসে নদীতে পড়ে গেল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। স্থানীয়দের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় তারাও।